আল্লাহু আকবার। সামনে যায় না আঙ্কেল, সামনে যায় না আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল আসেন আসেন। অনেক বড় বড় বিল্ডিং এ থাকি, আমাদের খাবার উদ্বৃত্ত হয়, আমরা ডাস্টবিনে ফেলে দেই, আমাদের খাবার পচে নষ্ট হয়। আর অন্যদিকে কিছু মানুষ খাবারের জন্য রাস্তায় পোড়াপুড়ি করে, ডাস্টবিনে কুকুরের সাথে পশু পাখির সাথে খাবার চর্চা করে, তারা খাবার খোঁজাখুঁজি করে। তাহলে তারা কি মানুষ না? তারা কি আল্লাহর সৃষ্ট বান্দা না? আল্লাহ এই জন্য বলেছেন আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার মালে, তোমাকে যে ধনী বানাইছি, তোমার মালে যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, অসহায়, যারা সাহায্য প্রার্থী, তাদের অধিকার আছে। আপনি মাছ কিনলেন, যদি কয়েক টুকরা মাছ যদি এখানে দিয়ে চলে যান আর একটা গরিব লোক উপকার পায়, তাহলে পুরো খাবারে যে স্বাদ পাবেন এবং পুরো খাবারটা ইবাদত হয়ে যাবে, স্বস্তির সাথে খাবেন। কিন্তু আপনি খাইলেন আর সমাজের অনেক মানুষ না খেয়ে থাকলো, এইটা তো কোনো সুবিচার হতে পারে না, ইনসাফ হতে পারে না। একটা ইনসাফ ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। আজকের এই মানবতার বক্তারই লক্ষ্যে আমরা বিডিআর মার্কেটে একটা করেছিলাম, আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পেয়েছি। মানুষ প্রচুর পরিমাণ খাবার দাবার রেখে যায়, আবার গরিবরা এসে নিয়ে যায়। এখানেও আপনারা যার আছে তিনি সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন, যার নাই তিনি নিয়ে যাবেন। আমাদের এই কর্মসূচিতে মিডিয়া হিসেবে আপনারা জয়েন করার জন্য, আপনারা দেখেছেন এই ঢাকা শহর অনেক মানুষের বসবাস, ছোট্ট একটা ঢাকা শহর, এখানে অনেক ধনী অনেক গরিব মানুষ আছে। শুধু তাই না, অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও আছে, তার দেখা যায় ঘরের মধ্যে একবেলা খাবার থাকে না, হয়তো লজ্জা শরমে সে কিন্তু বলতে পারে না। এই যে বিষয়গুলা, এটা আমরা পথ চলার মধ্যেও আমরা দেখেও দেখি না। অনেক রিক্সাওয়ালা ভাই আছে, আজকে অসুস্থতার কারণে রিক্সাটা চালাইতে পারে নাই, কিন্তু ওই রিক্সাটা না চালার কারণে তার আজকে দিনের খাবারটা নাই। তো এই যে সংগঠনের মাধ্যমে জনাব সেলিমউদ্দিন এই যে উদ্যোগটা গ্রহণ করেছেন, যে যার আছে আমরা দিয়ে যাই, যার লাগবে আমরা নিয়ে যাই, একদম চমৎকার একটা কর্মসূচি। ঢাকা মহানগরের প্রত্যেকটি বাজারের, সেটা ছোট হোক বড় হোক, আমি মনে করি প্রত্যেকটা বাজারের মধ্যে যদি এই ধরনের বক্স স্থাপন করা হয়, অনেক মানুষ উপকৃত হবে। এই নতুনত্ব, এই যে সাধারণ মানুষের সেবা করার জন্য এই নতুন আইডিয়া উনি উদ্ভাবন করছে, আমাদের এই 11 নম্বর সেক্টরের পক্ষ থেকে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি দেখেছি সেলিম ভাই হলো এমন একজন মানুষ যিনি তার মানে ঐকান্তিক চেষ্টা সাধনাই থাকে মানুষের জন্য কিভাবে আর একটু কিছু করা যায়, সেই চিন্তা এবং সাধনার অংশ হিসাবে এই বক্সটি তিনি উদ্বোধন করেছেন। এভাবে ঢাকা সিটিতে তিনি করছেন, তিনি আরো অসংখ্য ভালো কাজ করে যাচ্ছেন। আমরা আশা করছি জনগণ এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে সত্যিকার অর্থে উপকৃত হবে। চিকিৎসার জন্য মেডিকেল কার্ড দিচ্ছি, ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি। চিকিৎসার জন্য আমরা মানুষের ব্লাডের চাহিদা পূরণ করছি, অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ করছি। আমরা এলাকায় এলাকায় গিয়ে ডাক্তার পাঠিয়ে তারা মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন ফ্রি, ঔষধও দিচ্ছেন ফ্রি, এবং বাসায় আমরা ডাক্তার পাঠাচ্ছি। তারা ফিজিওথেরাপি দিচ্ছেন, রক্তের স্যাম্পল কালেকশন করে তারা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করাইয়া গরিব মানুষের জন্য বাসায় পাঠানোর ব্যবস্থা করছেন। লাখো লাখো গরিব মানুষ এই ঢাকা শহরে আমাদের চিকিৎসা সেবা নিচ্ছে। আবার বড় লোক যারা, তাদেরকেও আমরা বাদ দেই নাই। আপনাদের এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, আপনাদের ল্যাব, আপনাদের কম্পিউটার, আপনাদের যে কোনো ধরনের কাজ করানোর জন্য দুর্নীতিমুক্ত ভাবে পারফেক্টলি আমরা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস দেই রিজনেবল প্রাইসে। আমরা শুধু গরিবের জন্য কাজ করছি না, গরিবের জন্য তো কাজ করছি, সাথে আমরা সকল শ্রেণী পেশার মানুষের সেবার জন্য নিয়োজিত হয়েছি। আমরা আমাদের এই ঢাকাকে দুর্নীতি মুক্ত করব। আমরা আমাদের এই ঢাকাকে আমরা একটা সেবা নগরী হিসাবে, মানবিক নগরী হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।